প্রিয় ছাত্রছাত্রী, শুরু করতে যাচ্ছি পিএসসি ক্লাসশিপ কার্তিক চন্দ্র মণ্ডলের এই সেট থেকে। লাস্টের দিকে দেখবে সেট নাম্বার 3, শেষের দিকে 1 থেকে 22টি সেট আছে। 3 নম্বর সেটের 93 থেকে অঙ্ক শুরু করব, কারণ 92 পর্যন্ত আমি অঙ্ক করেছি দিয়েছি। 93 থেকে 100 পর্যন্ত কিছু অঙ্ক বাকি আছে, সেই অঙ্কগুলো শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, যদি আমার চ্যানেলকে প্রথম দেখো আজকে, তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, শুরু করতে যাচ্ছি। দেখো 93 ম্যাথ 93 নম্বরে বলেছে, অঙ্কের দিকে তাকাও, অঙ্কটা পড়ো। আনন্দ এবং দীপক যথাক্রমে 22,500 টাকা এবং 35,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। এটা হচ্ছে অংশীদারির অঙ্ক, পার্টনারশিপের। ঠিক আছে, পার্টনারশিপের অঙ্ক 93। এটা হচ্ছে আনন্দ, এটা হচ্ছে দীপক। আনন্দ হচ্ছে 22,500 টাকা, এ হচ্ছে 35,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। বছরের শেষে লাভ কত হয়? 13,800 টাকা। 13,800 টাকা লাভ হয়। এদের মূলধনের অনুপাত বের করো। সিম্পল ম্যাথ, 4 5 20, 5 5 25, 5 7 35, 5 9 45, 5 14 70 হলো। তাহলে এদের অনুপাত কত আসলো? 9:14। তাহলে দীপকেরটা চেয়েছে, তাহলে দীপকেরটা উপরে বসাও, অনুপাতের যোগফল করো 23 ইন্টু কত টাকা, এই টাকাটা গুণ করে দাও, তাহলে তোমার দীপকের পেয়ে যাবো। এই জায়গাটা কত দিয়ে কাটবে? এই জায়গাটা কাটবে, দেখো 6 দিয়ে কেটে যায়, 600 দিয়ে কেটে গেল, 8,400 টাকা হচ্ছে অ্যান্সার। দীপক 8,400 টাকা পাবে। এবার হচ্ছে 94 বলেছে, একটি আসবাবপত্রের দোকানের মালিক ক্রেতার থেকে ক্রয় মূল্যের চেয়ে 15% বেশি নেন। এটা হচ্ছে দোকানদার, এটা হচ্ছে ক্রেতা, এর কাছ থেকে 15% বেশি নেন। তার মানে এ যদি 100 টাকার জিনিস কেনে, এর কাছে বিক্রি করে কত? 115 টাকা। 115 টাকায় বিক্রি করে, কিন্তু ক্রেতা এই দোকানদারের কাছ থেকে কত টাকায় নেয় জিনিসটা? 9,039 টাকায় নেয়। অর্থাৎ তাহলে 115% ইকুয়াল টু 9,039 টাকা। এখান থেকে ক্রয় মূল্য পেয়ে যাবে। দোকানদার কত টাকায় কিনেছিল সেটা তুমি পেয়ে যাবে। তাহলে 115% মানে পার্সেন্ট উঠালে কত? 100 নিচে বসে, এই 100 কি করবে? এখানে গুণ করব, আর নিচে 115। এবার তুমি কাটাকাটি করো, 5 2 10, 3 5 15, 5 20 100, এটাকে কাটলে 393 কত দিয়ে আসে? 393 ভাগ করে দেখো, ওটাই আসবে 393। এবার তুমি গুণ করো, গুণ করলে ক্রয় মূল্যটা পেয়ে যাবো। ক্রয় মূল্য কত? একটা শূন্য বসলো, 3 2 6, 9 2 18, 8 হাতে 1, 3 2 6 আর 1 7, 7,860 টাকা। 7,860 টাকা বি নম্বর অ্যান্সার। দেখো 7,860 টাকা দিয়ে কিনেছিল কে? দোকানদার। সে 15% লাভে বিক্রি করেছিল 9,039 টাকায়। এবার 95 আর 96। 95টা দেখো, এক ডিলার 540 টাকায় একটি রেডিও বিক্রি করে 10% ক্ষতির সম্মুখীন হন। ডিলার 540 টাকায় বিক্রি করেছে 10% ক্ষতিতে। তাহলে এর ক্রয় মূল্য কত ছিল? কিনেছিল 100 টাকায়, বিক্রি করেছে 90 টাকায়, 10% ক্ষতিতে, ক্রয় মূল্য 100 টাকা ছিল। তাহলে এটা কি? এটা বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে ক্রয় মূল্য উপরে 100, নিচে 90 ইন্টু 540। তাহলে এখান থেকে আমি কি পাবো? ওই যে লোকটা যে 10% ক্ষতিতে বিক্রি করেছিল তার ক্রয় মূল্য পাবো। সে কিনেছিল কত টাকা? অ্যাকচুয়ালি কিনেছিল কত টাকা? 6 নং 54, 600 টাকা কিনেছিল, 10% ক্ষতিতে বিক্রি করেছে 540 টাকায়। ক্লিয়ার? এবার আমি ক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে এবার কি বলেছে? 10% লাভ করবে এর উপরে। এর উপরে যদি 10% এবার লাভ করতে যায়, এবার বলেছে কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে 600 টাকার জিনিসটাকে কি করবে? এবার 10% লাভে বিক্রি করতে গেলে 110 টাকা বিক্রি করতে হবে। 100 টাকার জিনিস 110 টাকা, এটা বিক্রয় মূল্য। তাহলে তুমি এখান থেকে কাটলে কত পাবে? 660 টাকা। 660 টাকা বিক্রি করতে হবে, তবে তার 10% লাভ হবে। 96। এক্স ওয়াই এবং জেড 6,000 টাকা একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হন। এক্স ওয়াই জেড, এটা জেড, 6,000 টাকা একটি কাজ করার চুক্তিবদ্ধ হন। এক্স এবং ওয়াই কাজটার 3/4 এক্স ওয়াই করে, 3/4 এক্স ওয়াই করে, এক্স আর ওয়াই মিলে 3/4 করে। তাহলে বাকি কাজটা থাকলো কত? 1/4। 1/4 কে করে? জেড করে, জেড করবে 1/4। তাহলে 1/4 অংশ, তাহলে এর সাথে কি করব? 6,000 টাকা গুণ করে দাও, তাহলে বাকি জেড কত টাকা পাবে? 1,500 টাকা। 1,500 টাকা পাবে জেড। কত টাকা? 1,500 টাকা।
97 और 98, 97 अंकटा देखो उल्लू बना रहा है, उल्लू बना रहा है तुमको, क्या बना रहा है? उल्लू बना रहा है। एक ट्रेन एक दंडायमान व्यक्ति के जखन, दंडायमान व्यक्ति माने एक लाठी, पातला मानुष, একটা ব্যক্তিকে একটা ট্রেন পার করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যই পার করা, এটুকু মনে রাখবে সবসময়। একটা ব্যক্তিকে একটি ট্রেন যদি পার করে তার মানে ব্যক্তিকে পার করা মানে ট্রেন শুধু তার নিজের দৈর্ঘ্যই পার করা। একটি ট্রেন একটি দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব 90 মিটার হয়। অতিক্রান্ত দূরত্ব 90 মিটার হয়। ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য 90 মিটারই, এটাই উত্তর। ট্রেন তার একটি দণ্ডায়মান ব্যক্তিকে পার করা, এটা একটা কলম, এটাকে পার করা মানে ট্রেন তার দৈর্ঘ্যকে পার করা। ঠিক আছে, এইভাবে দাঁড় করে রাখলে ট্রেন পার হলো মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যই পার করলো। পার করে বলেছে 90 মিটার হয়েছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্যই 90 মিটার, ডি নম্বর অ্যান্সার। 98, একটি নল একটি চৌবাচ্চা 1 ঘন্টায় খালি করে, অন্য একটি নল ওই চৌবাচ্চাটি 30 মিনিটে খালি করে। নল দুটি একসঙ্গে খোলা হলে চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? দুটোই খালি করে। দুটোই খালি করলে আমরা কি বলেছি? দুটো ভরে দুটো খালি করে, 1 ঘন্টা মানে 60 মিনিট, আর আরেকটা খালি করে 30 মিনিট। তাহলে এ ইন্টু বি বাই এ প্লাস বি। এ প্লাস বি কত? 90, কেটে দাও, 3 তিরিককে 9, 3 কুড়ি 60, 20 মিনিট। কত উত্তর? 20 মিনিট উত্তর। 98-এর এ। 99 আর 100, 99 ম্যাথটা খুব সাবধানে করবে। দেখো ম্যাথটা একটু চালাকি করেছে, তাড়াহুড়ো করে অ্যান্সার করতে গেলে ভুল জায়গায় পড়ে যাবে। স্থির জলে একটি সাঁতারুর বেগ, স্থির জলে একটি সাঁতারুর বেগ 10 কিলোমিটার পার আওয়ার। যদি স্রোতের বেগ 10 কিলোমিটার পার আওয়ার, স্থির জলে সাঁতারুর বেগ, এটা হচ্ছে সাঁতারু আর এটা হচ্ছে স্রোত, স্রোত হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। যদি স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা হয় তাহলে 60 কিমি যেতে তার কত সময় লাগবে? এবার 60 কিমি কোন দিকে যাবে? স্রোতের অনুকূলে যাবে কি স্রোতের প্রতিকূলে যাবে সেটাই দেখো। স্রোতের অনুকূলে যদি যায় তাহলে 60 বাই যোগ করব আমরা, এক্স প্লাস ওয়াই আমরা কী করি? যোগ করি। যোগ করলে কত হয়? 15। তাহলে এখানে 15 লেখো, 4 15 60। এটা হচ্ছে অনুকূলে, অনুকূলে যায় 4 কিমি পার দূরত্ব বাই স্পিড সময় 4 ঘন্টা। 4 ঘন্টায় যাবে অনুকূলে, পেলাম। এবার তুমি যদি প্রতিকূল করো তাহলে কি করব? মাইনাস করবো এই জায়গাটা, 10 থেকে 5 মাইনাস করলে কত থাকবে? 5 থাকবে। 5 12 60, এটা হচ্ছে প্রতিকূলে। এবার নিচের দিকে তাকাও, প্রতিকূলে আর অনুকূলে কি দিয়েছে? এ নম্বরে দিয়েছে স্রোতের প্রতিকূলে 4 ঘন্টা, এটা তো হবে না কারণ এটা অনুকূলে বেরিয়েছে আমার। বি নম্বরে স্রোতের অনুকূলে 12 ঘন্টা, স্রোতের অনুকূলে তো বেরোয়নি। স্রোতের প্রতিকূলে 12 ঘন্টা, এটাও হবে না, তাহলে এ বি হবে না। স্রোতের প্রতিকূলে 6 ঘন্টা, ওটাও তো আসছে না। এবার স্রোতের অনুকূলে 4 ঘন্টা, একটা উত্তর আছে ডি নম্বরে, দেখো স্রোতের অনুকূলে 4 ঘন্টা, ওটাই উত্তর। এই অঙ্কটা হরবরিয়ে উত্তর করতে গেলে ভুল জায়গায় পড়বে, ওই জন্য সাবধান। নিচে কিভাবে দিয়েছে উত্তরটা সেটা দেখতে হবে আমাকে, ঠিক আছে? অনুকূলে আমরা পেলাম 4 ঘন্টা, ওটাই উত্তর, ডি নম্বর। এবার হচ্ছে 100, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 3:2:5 যদি তার পরিসীমা 75 সেন্টিমিটার হয়। একটা ত্রিভুজের পরিসীমা মানে 3টে বাহুর যোগফল, 2:3:2:5, 3টে বাহুর যোগফল কত? 10, তাই না? এটাই এই ইউনিট সমান 75, নিচে 10, তাহলে 7.5, 1 ইউনিট সমান 7.5। এবার বলেছে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? ক্ষুদ্র কত? 2, তাহলে এর সাথে 2 গুণ করো, 75 দুগুণে 15, মানে 15 সেন্টিমিটার। উত্তর কত আবার? 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার উত্তর। তো যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। 93 থেকে 100 পর্যন্ত ম্যাথ প্র্যাকটিস সেট 3, ঠিক আছে? আজকে এই পর্যন্তই।